একটা আমরা ক্লু পাইছি। এটা এটা আপনার ক্লুতে দেখা যাচ্ছে যে যাকে আসামিকে আমরা গ্রেপ্তার করছি, এর আসামি গ্রেপ্তার করে তার কাছে কিছু মোবাইল নাম্বার পাওয়া গেছে। তো আমরা ধারণা করতেছি যে মূল সিন্ডিকেট তারাই। আপনার ওই যে যারাই মূল আপনার মোবাইল নাম্বারগুলো আছে, মোবাইল নাম্বারগুলো আমরা অ্যানালাইসিস করে আপনার তাদেরকে আমরা আইনে নিয়ে আসবো। আর আমরা থেকেও যেহেতু সামনে আরও ইলেকশন আছে, আরও বিভিন্ন জিনিস আসার যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমরা ধারাবাহিকভাবে আমরা চেকপোস্ট বসাবো এবং যত প্রকার আমাদের সোর্সিং যেটা মেনটেন করা দরকার আমরা এটা আপনার নিয়োগ করবো। আপনারা জানেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের জেলায় চেকপোস্ট কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের চেকপোস্টে এই ভারতীয় মালামালগুলো ধরা পড়েছে। আসলে সে তো একজন ড্রাইভার মানুষ, সেটা আপনার এত বড় চালান নেওয়ার কোনো আপনার সে অবস্থান নাই। আমাদের যতটুকু প্রাথমিক ধারণা হয়, আমি আপনার ওই চালানোর সাথে যে যে জড়িত আছে আপনার প্রত্যেককে আপনার আইনে আওতা আসবে। আপাতত তো ওই যে আপনার ড্রাইভারের জিজ্ঞাসাবাদ করার পরে একজনের নাম বলছে, তার পিছনে আমরা হাঁটতেছি এবং তারকে গ্রেপ্তার করলে পুরো আপনার চক্রটাকে আমরা নিয়ে আসতে পারবো। আমার তো আমি আপনার কিছুদিন আগে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখান থেকেই একটা চালান দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ জেলায় যে আপনার এই আটক করা হয়েছে 1,25,00,000 টাকা। আমার ধারণা, আমি যতটুকু আপনার আমি তথ্যভিত্তিক আমি খোঁজ খবর নিলাম, এটা আমাদের সীমান্তবর্তী দিয়েই আপনার চালানটা আপনার গেছে। ইনশাল্লাহ আমরা যেহেতু একটা সূত্র পাইছি এবং এটার নির্মূল করার জন্য যত প্রকার আমাদের সোর্সিং করা দরকার, আমাদের চেকপোস্ট করা দরকার, আমাদের আপনার আইন শৃঙ্খলা বৃদ্ধি করা দরকার, আমরা ইনশাল্লাহ সবগুলো আমরা করবো। অবশ্যই এখন যেহেতু আমাদের একটা ক্লু পাইছি, আমরা তো আগে আসলে আমাদের এই ধরনের একটা ধারণা ছিল না, যেহেতু আমরা একটা এখন ধারণা পাইছি, আমরা ইনশাল্লাহ সামনে যেগুলা আপনার ওই যে গাড়িগুলো বালু পাত্রগুলো যাবে প্রত্যেকটা আমরা আপনার চেকপোস্টে আমরা নিয়ে আসবো। আপনার 10/1/2026 তারিখে বুরুনুমান 6 ঘটিকার সময় আমরা গোপন সংবাদ পাই যে সীমান্তবর্তী ভারত হইতে বিভিন্ন মালামাল আমাদের বাংলাদেশে পাচার হয়ে আসতেছে। আমরা সংবাদ পেয়ে আমার অফিসার উপর আমরা আপনার চেকপোস্ট বসাই। চেকপোস্ট বসানোকালে আপনার একটা টাককে আমরা সিগন্যাল দিই, ওই টাকটা আমাদেরকে দ্রুত বেগে ক্রস করার চেষ্টা করছিল। আমার অফিসার ফোর্স এই টাকটাকে আটক করতে সক্ষম হয়। উক্ত টাকটাকে আটক করার পরে দেখা যাচ্ছে যে টাকের উপরে বালুর নিচে আমরা প্রাথমিকভাবে চেক করে দেখি যে বিভিন্ন আপনার কাপড়ের গাইড। পরবর্তীতে আমরা টাকটাকে জব্দ করার পরে আপনার টাক থেকে প্রায় আপনার ভারতীয় আপনার শাড়ি, তারপরে চকলেট, তারপরে বিস্কিট, আরও অন্যান্য মালামাল সহ আমরা আপনার এই দেখতে পাই এবং এগুলোতে দেখা যাচ্ছে সবগুলো গায়ে লেখা যাচ্ছে আপনার ভারতীয় পণ্য লেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের এখানে জব্দ তালিকায় আপনার এই ঘটনার সাথে একজন আসামিকে পাই। আসামিকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে তার উপস্থিত দেখানো মতে তার হেফাজত থেকে প্রায় 1,37,00,000 টাকার মালামাল আমরা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মালামালগুলি আমরা উপস্থিত সাক্ষীদের মুখে জব্দ তালিকা করি। পরবর্তীতে আমরা আপনার থানায় নিয়ে আসার পরে আপনার তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু করা হয়। আসলে আমরা এইভাবে বলতে চাই যে আমরা দীর্ঘদিনের সংবাদ পাইছিলাম যে পার্শ্ববর্তী দেশ থেকে আপনার সীমান্তবর্তী দেশ থেকে আপনার আমাদের দেশে অবৈধভাবে বিভিন্ন মালামাল সুরাইপথে আসতেছিল। এর ধারাবাহিকতা আমরা আটক করছি। আমরা বলতে চাই যে কোম্পানিগঞ্জ থেকে আমরা যতদিন এখানে আপনার থাকবো, এখানে আমরা এই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এবং চোরাচালান যাতে আপনার না আসে, আমাদের রুটিন মাফিক কাজ এবং আমরা চেকপোস্ট করে যাব। এবং আমরা এই ঘটনার সাথে আমরা একজনকে আটক করছি, আর কিছু নাম পাইছি এবং ঘটনার সাথে যারা জড়িত থাকে তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসবো। আমি মনে করি যে আমাদের আপনার যারা অপরাধীকে আমাদের আইনের আওতায় আমাদের কোনো অসুবিধা নাই এবং সে অপরাধকে আমরা ট্র্যাক করি এবং সে কোনো শক্তি এবং সে পেশা শক্তি বলতে কিছুই থাকবে না। পেশা শক্তি একমাত্র থাকবে যারা আপনার আইন শৃঙ্খলা বাহিনীতে আছে এবং যারা আপনার সমাজের ভালো কাজ থাকবে তাদেরকে সমাজে থাকবে, আর যারা আপনার অপরাধী তাদের অপরাধী শক্তি এক করে নেবে এবং তাদেরকে আইন আওতায় নিয়ে আসতে আমাদের কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। এই সমস্ত চোরাচালান বা এই যে অপরাধগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান আছে, সামনেও চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে অপরাধ দমনে সিলেট জেলায় আমরা ইনশাল্লাহ ভালো করি। তাদের প্রতি মেসেজ থাকবে যে এই ধরনের ঘটনা কেউ জড়িত থাকলে অবশ্যই আইনের আওতায় আসবেন। আপনারা বৈধভাবে কাজ করার চেষ্টা করুন। এগুলো করলে আমরা আইন প্রয়োগে কঠোর হতে বাধ্য হব।